এবার ইরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখার কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এই 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর পরপরই বিশ্ব মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে কি ইরানের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র? হামলা হলে ইরানও যে বসে থাকবে না তা বলারও কোনো অপেক্ষা রাখে না। তবে কি আরও একবার সর্বাত্মক যুদ্ধে জড়াবে ইরান ও যুক্তরাষ্ট্র? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছুড়েন মার্কিন প্রেসিডেন্ট। গুপ্ত হত্যার চেষ্টা করলে ইরানের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন বলে তীব্র হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান যদি তাদের হুমকি অনুযায়ী ট্রাম্পকে হত্যার চেষ্টা করে তাহলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়। ট্রাম্প আরও দাবি করেন, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে আগে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে মার্কিন বাহিনী 1 বছর বা এর চেয়ে বেশি সময় ধরে ইরানের বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এমন এক সময়ে এই হুঁশিয়ারি দিলেন যার মাত্র কয়েকদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে যে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার মিশনে নেমেছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্র মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করে। এছাড়াও তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকেও নিজের গুপ্ত হত্যার শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। তবে ট্রাম্পকে হত্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরান সরকার থেকে কিছু জানানো হয়নি। শুধুমাত্র বিভিন্ন সময়ে ইরানের বিভিন্ন শীর্ষ কমান্ডার ও নেতৃবর্গের মুখ থেকে দেশটির প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধের বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়াও খামেনির জানাজা অনুষ্ঠান থেকেই সাধারণ ইরানিরা প্রয়াত নেতার হত্যার জন্য ট্রাম্পকেও হত্যার হুঙ্কার তোলে। এদিকে ট্রাম্পকে ইরানের গুপ্ত হত্যার চেষ্টার খবর প্রকাশ পাওয়ার পরপরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসতে থাকে। খোদ মার্কিন কর্মকর্তারা একে ইসরায়েলি চক্রান্ত বলে আখ্যা দেয়। মার্কিন কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে ট্রাম্পকে হত্যার চক্রান্তটি সামনে নিয়ে আসতে পারে ইসরায়েল। আর সবশেষ ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারিকেও যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরানে পুনরায় হামলার বৈধতা দেওয়ার চেষ্টা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, কিংবা এটি ইরানকে আলোচনায় আনতে ধারাবাহিক হুমকির পুনরাবৃত্তিও হতে পারে। সম্প্রতি হুরমুজ ইস্যুতে এক তুমুল সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি সংঘর্ষের পর উভয় পক্ষ আবারও আলোচনায় সম্মত হয়েছে বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ইরান এটিকে অস্বীকার করে জানায় সমঝোতা স্মারক লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ইরানকে বাগে আনতে এহেন কোনো চেষ্টা নেই যা করতে বাকি রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এরপরও ইরানকে বাগে আনতে ব্যর্থ হয় সাম্রাজ্যবাদী দেশটি। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনকেই শক্তভাবে মোকাবিলা করে ইরান। কাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতেও ইরান যে মাথা নত করবে না, বরং ক্ষেপণাস্ত্র হামলার জবাব ক্ষেপণাস্ত্র দিয়েই কয়েকগুণ বেশি শক্তিতে দিবে তা বলার আর কোনো অপেক্ষা রাখে না। ইমন আলী, নিউজ 24।